এটা খুব নিন্দাজনক ঘটনা ঘটেছে কলকাতায় করে, ইতিহাসে আমার মনে হয় প্রথমবার এই ঘটনা ঘটলো। আসলে যখন আর বলার কিছু থাকে না, শব্দগুলো হারিয়ে যায়, ভাষাগুলো হারিয়ে যায়, আইনের আশ্রয় আর নিতে পারে না, তখনই মনে হয় এই ধরনের হুলিগাজিম বা এই ধরনের বদমাইশি বা নষ্টামি শুরু করে। আমরা অভিজিৎ গাঙ্গুলি ভুল মামলার রায় দিয়েছে, খুব মেনে দিলাম, তথ্যটা একদম ঠিক। অভিজিৎ গাঙ্গুলি যদি ভুল মামলার রায় দেয়, তার জন্য লোয়ার হায়ার ফোরাম আছে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। কতিপয় 5জন আইনজীবী মিলে তারা ওইখানে অ্যাবস্টেন করার জন্য হাইকোর্টের গেটের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে যে কোনো আইনজীবীকে ঢুকতে দেবো না, মামলা করতে দেবো না। দেখুন, তৃণমূল কংগ্রেস পুরোটা এটা করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশ করেছে। আসলে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের 5টা গ্রুপ আছে, তার মধ্যে চন্দিমা ভট্টাচার্যের একটা গ্রুপ, ভাস্কর বৈশ্যর একটা গ্রুপ, কল্যাণ ব্যানার্জির একটা গ্রুপ, আর একটা হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেস মলয় ঘটকের আর একটা গ্রুপ। এই 4টে গ্রুপের মধ্যে মামলা নিয়ে রেষারেষি আছে, কে কত মামলা পাবে, কে কত ব্রিফ পাবে, এই নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ এবং প্রতিদিনই বাদ অনুবাদ হচ্ছে, আমরা দেখছি প্রতিনিয়ত প্রতিদিন। এখন মুশকিলটা যেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির ন্যায় অন্যায় যদি কিছু অর্ডারে ভুল হয়ে থাকে বা যদি কিছু অর্ডারে ইলিগালিটি হয়ে থাকে, সেটা বিচার করার দায়িত্ব কিন্তু কোনো আইনজীবী না, সেটা অন্য কোনো সিনিয়র বিচারক বিচার করবে। 3 নম্বর, কলকাতা হাইকোর্টের বুকে একটা বার অ্যাসোসিয়েশন ইলেকশন হয়েছিল, সেখানে আমার জ্ঞান তো জানা নেই, আমি যত বছর প্র্যাকটিস করছি সব্যসাচী আমার পরে এসেছে যতদূর মনে হয়। তো সেখানে তৃণমূল কংগ্রেসের আইনজীবী মহল তারা টেন্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে গিয়ে তারা ভোট করাচ্ছে, কেন এটা বিধানসভা লোকসভা নির্বাচন হচ্ছে। আর বার কাউন্সিল এখানে ইন্টারফেয়ার করছে। বার কাউন্সিল এখন তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, বার কাউন্সিল হলো অটোনমাস বডি। অতএব বার কাউন্সিলের ভূমিকা কতটুকু, বার কাউন্সিল কতটুকু করতে পারে, সেখানেও কিন্তু অ্যাডভোকেট অ্যাক্টে নির্ধারিত করা হচ্ছে। আমি শুনলাম, আসবো